বিসমিল্লাহির রহমানির রহিম। বিজনেস ডকুমেন্ট সলিউশন বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা একটা ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা হয়েছে কি হয় নাই এটা আমরা চেক করব। আমরা প্রথম এনবিআর এর ওয়েব পেজে যাব। এনবিআর এর ওয়েব পেজে যে আমরা ই সার্ভিস এখানে লেখা আছে, আমরা ই সার্ভিসে ক্লিক করব। করার পরে আমাদের এখানে আসবে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স আসার পরে রিটার্ন ভেরিফিকেশনে আমরা ক্লিক করব। রিটার্ন ভেরিফিকেশনে ক্লিক করার পরে আমাদের এখানে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডটার এখানে আমরা 3 নাম্বারটা লিখব আর অ্যাসেসমেন্ট ইয়ারটা আমরা সিলেক্ট করব। আমরা কোন অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আমরা আমাদের রিটার্নটা চেক করব জমা হয়েছে কি হয় নাই। এখানে আমাদের আছে 22-23, 23-24। আমরা 22-23-এ ক্লিক করলাম। ক্লিক করার পরে 22-23-এ ক্লিক করার পরে এখানে যে কোডটা আছে আমরা এই কোডটা লিখে ভেরিফিকেশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের করদাতার নাম, তার 3 নাম্বার, হ্যাজ ফাইল্ড ইনকাম ট্যাক্স রিটার্ন ফর অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 এরকম একটা মেসেজ আসবে। এটা মানে যে আমরা আমাদের 22-23-এর যে আমাদের যে অ্যাসেসমেন্ট ইয়ারের আয়কর রিটার্নটা আমরা জমা দিয়েছি, এই করদাতা জমা দিয়েছে এবং এটা এখানে এই মেসেজটা এখানে আসছে। আর যদি করদাতার এটা যদি জমা না হইতো তাহলে মেসেজটা আসতে হইল যে নো ডাটা ফাউন্ড। মানে সেম যে ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডটা আমরা 3 নম্বর লিখতাম, তারপরে আমরা 22-23 এখানে লিখব। লেখার পরে এখানে আমরা যে কোড নাম্বারটা আছে এই কোড নাম্বারটা লিখব। লেখার পরে আমরা ভেরিফিকেশনে ক্লিক করব। যদি আমরা সাবমিট না করা হয় যথারীতি এখানে লেখা আসবে নো ডাটা ফাউন্ড। এইভাবে আমরা আমাদের যে ইনকাম ট্যাক্সের রিটার্নটা জমা হয়েছে কি হয় নাই আমরা চেক করতে পারবো। আজ এখানে শেষ। আল্লাহ হাফেজ।